আসসালামু আলাইকুম। কোনো দেশে যাওয়ার জন্য সেই দেশের ভিসা ক্যাটাগরি সম্পর্কে ধারণা রাখা খুবই বেশি জরুরি। আজকে আমরা জর্জিয়ান ভিসা ক্যাটাগরি নিয়ে কথা বলবো এবং আপনি যদি জর্জিয়াতে যেতে চান তাহলে কোন ভিসায় অ্যাপ্লিকেশন করবেন সেই সম্পর্কে ধারণা পাবেন। জর্জিয়াতে বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে ট্যুরিস্ট ভিসা C1। আপনি যদি ভ্রমণ করার উদ্দেশ্যে যেতে চান তাহলে আপনাকে C1 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে হবে। তারপর হচ্ছে ভিজিট ভিসা। জর্জিয়াতে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে এবং তাদেরকে যদি আপনি দেখতে যেতে চান তাহলে আপনাকে C2 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে হবে। এবং তারপর হচ্ছে বিজনেস ভিসা। জর্জিয়াতে যদি আপনার কোনো বিজনেস থাকে বা আপনি কোনো বিজনেস করতে চান সেখানে, তাহলে আপনাকে C3 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি জর্জিয়াতে কাজের উদ্দেশ্যে যেয়ে থাকেন তাহলে আপনি যে ভিসা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে D1। আপনি যদি জর্জিয়াতে স্টুডেন্ট ভিসায় যেতে চান এবং সেখানে দীর্ঘদিন থাকতে চান তাহলে আপনি যে ভিসা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে D3। এছাড়াও জর্জিয়াতে যদি আপনার কোনো রক্তের রিলেটিভ থাকে এবং সে যদি আপনাকে সে দেশে নিতে চায় তাহলে সেটা হচ্ছে ফ্যামিলি ভিসা ক্যাটাগরি এবং এই ফ্যামিলি ভিসা ক্যাটাগরি হচ্ছে D4। এছাড়াও জর্জিয়াতে রয়েছে ট্রানজিট ভিসা। আপনি যদি জর্জিয়ান এয়ারপোর্ট ইউজ করেন তাহলে আপনি সেখানে সর্বোচ্চ 10 দিনের ট্রানজিট ভিসা পেয়ে থাকবেন।